দেখ বলছি যে এই মুহূর্তে এসআইআর নিয়ে গোটা রাজ্যে রীতিমতন শোরগোল। আপনিও জানেন যে 60 লক্ষ লোক, তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি বলবেন? এটা তো দেখুন, এটা তো এসআইআর গাইডলাইন মধ্যে ছিল না, সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছিল। সুপ্রিম কোর্টে যে অর্ডার আছে, এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেসে এক্সট্রা অর্ডিনারি ডিসিশন নিতে হলো, 142 অফ দ্য কনস্টিটিউশন ইনভোক করতে হলো, তারপরে এটা অর্ডার এসছে, এডজুডিকেশন চলছে এখন। এই টার্মটাই তো কখনো ছিল না ভাই, এটা তো আছে, টার্ম ছিল না, কিন্তু যেটা কোর্ট কাছে ম্যাটার গেছিল, এটা তো কোর্টে পাওয়ার আছে, কোর্টে ডিসকাশন আছে, কোর্টে যে আছে ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস, ইন দ্য ইন্টারেস্ট অফ ফেয়ার প্লে, ইন দ্য ইন্টারেস্ট অফ অপরচুনিটি ফর এভরিবডি, ডিসপোজ করেছে ম্যাটার, নিষ্পত্তি করেছে ম্যাটার। স্যার, এই প্রক্রিয়া চলতে চলতে কি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন? নিয়মটা কি? দেখুন, একটা তো আছে কি তারিখ আমি ঘোষণা করি না, আমার কোনো পাওয়ার নেই, এটা কমিশনের পাওয়ার আছে। কমিশন আমার সঙ্গে আলোচনাও করবে না তারিখ জন্য, এফএস জন্য। এটা কমিশন আসছে, ওদের সঙ্গে জিজ্ঞাসা করবেন আপনি। না, 60 লক্ষ নাম বাদ দিয়ে কি কোনোভাবে পশ্চিমবঙ্গে ভোট সম্ভব না? তাদেরকে কি করে বাদ? কমিশনে 60 লাখ কেন, কিরম বাদ যাবে নিয়ে যাবে? আজকে তো অলরেডি 6 লাখ 6.5 লাখ তো অলরেডি मतलब হয়ে গেছে, ওটা কমপ্লিট হয়েছে। এটা আছে ডিসিশন, আমরা জানি না 60 লাখ হবে কি হবে নিয়ে হবে। কমিশন আসছে, প্রেস সঙ্গে বসছে, কমিশনে জিজ্ঞাসা করবেন। ভাই, এটা তো যে আছে, এটা পলিটিক্যাল পার্টি তো ডিমান্ড করতে পারে, আলটিমেট ডিসিশন তো ইসিআই কে নিতে হবে উইদিন দ্য কনস্টিটিউশন এন্ড দ্য ল। স্যার, এর আগে কখনো হয়েছে আপনার জানার মধ্যে পড়েছে যে কিছু নাম তখনো পর্যন্ত বিচারাধীন, সেই অবস্থায় নির্বাচন ঘোষণা হয়েছে, তারিখ ঘোষণা হয়েছে, এরকম কোনো? না, এরকম এডজুডিকেশন এরকম জিনিস তো আমার নলেজে নেই, বাট প্রত্যেক ইলেকশনে কিছু ফর্ম 6 থাকে, যেটা শেষ দিকে আসে, যেটা থেকে যায়, এত পরিমাণে থাকে না। ফর্ম 6 কিছু আছে, যেমন আপনার 7 দিন টাইম দিতে হবে, সব দিতে হবে। রুল কি আছে, লাস্ট ডে অফ নমিনেশন পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, কিন্তু আজকে কোন ফর্ম 6 দেবে, কালকে লাস্ট ডে অফ নমিনেশন আছে, তো নিশ্চয়ই ওটা নিষ্পত্তি হবে না, ইয়ারও থেকে ওটা থেকে যায়, এরকম থাকে। কিন্তু এডুকেশন তো আমি আমার নলেজে নেই। স্যার, আপনি জানেন আজকে মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসবেন এবং একই তার দাবি যে নির্বাচন কমিশন 7 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট করা যাবে না, এটাই মূলত দাবি। কি বলবেন স্যার? আমি অ্যাজ এ চিফ মিনিস্টার তিনি কিন্তু বসছেন, নট। দেখুন, এটা যেটা আছে আমি কিছু এটা বলতে পারবো না, ইলেকশন কমিশনে এটা ইখতিয়ার মধ্যে আসে। আমি ফাংশন করি স্টেটে আন্ডার দ্য সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন এন্ড কন্ট্রোল অফ ইসিআই। পলিসি ডিসিশন আমার ইখতিয়ার মধ্যে নেই, পলিসি ডিসিশন এরিয়া আছে, এটা ইসিআই ডিসাইড করবে। স্যার, কমিশন এবং সিও দপ্তর দুজনের মনে করা হচ্ছে যে এই যে গন্ডগোল 60 লক্ষ নাম নিয়ে, এর পেছনে কিছু মানুষের প্রত্যক্ষ মদত রয়েছে বা ইচ্ছাকৃত ভুল রয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা কোনো কড়া ব্যবস্থা নিচ্ছেন? ইয়ারও থেকে দেখুন, এরকম যদি কোনো স্পেসিফিক কমপ্লেন্ট আসবে নিশ্চয়ই আমরা ইনকোয়ারি করবো। আপনারা খতিয়ে দেখে কিছু পেয়েছেন কেন? এখন আমাদের এত ব্যস্ত আছি, আমরা খতিয়ে দেখবো কি আমরা অন্য কাজ করবো? এখন আমাদের কাজ নেই কি প্রত্যেক লোককে শাস্তি দিয়া, বাট যখন কমপ্লেন্ট আসবে আমরা ইচ এন্ড এভরি কমপ্লেন্ট অ্যাড্রেস করি আমরা। স্যার, আপনি বলছেন ফর্ম 6 প্রত্যেক বছর শেষ মুহূর্তে জমা পড়ে, সেগুলো ডিউ থাকে। এই ক্ষেত্রে তো ফর্ম 6 এর বিষয় নয়, এখানে আপনারা শুনানিতে ডেকেছেন, আপনারা দীর্ঘদিন ধরে ডকুমেন্ট নিয়েছেন, তারপরে সেটা বিচারাধীন হয়ে অ্যাডজুডিকেশনে চলে গেছে, এবং এখানে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ভুল নির্বাচন কর্মীদের, আপলোডের ভুল, সফটওয়্যারের ভুল। সেক্ষেত্রে কি কোনো দায় নেবে না? ওটা যেটা আছে আমরা রিপোর্ট চেয়েছি ডিও থেকে, কোথায় কোথায় কি কি ভুল হয়েছে আমরা রিপোর্ট চেয়েছি। ওটা যেটা আছে আমি এমন দাঁড়িয়ে বলতে পারবো না এটা হবে না হবে। আমাদের সব জিনিস যেটা আছে তথ্যের উপর হয়, এভিডেন্স উপর হয়, পেপার উপর হয়, যখন আসবে যেরকম আসবে বিবেচনা হবে, এন্ড আমরা আইনগত ভাবে অ্যাকশন নেব। স্যার, একটা বিষয় কি আপনি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে পারবেন যে নির্দিষ্ট সময় ভোট হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই, যেভাবে অতীতে ভোট হয়েছে, নির্দিষ্ট সময় ভোট? নির্দিষ্ট সময়ে যেটা ভোট হবে, তো ইসিআই তো ফুল টিম এখানে আসছে, ফুল বেঞ্চ আসছে এখানে 9-10 তারিখে, 9-10 তারিখে এখানে আসছে মূল্যায়ন করার জন্য। 4টা স্টেট তো হয়ে আসছে ওরা, এটা লাস্ট স্টেট যেটা আছে এখানে আসছে 9-10 তারিখে।